পঞ্চগড় বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল রংপুর বিভাগের উত্তর সীমান্তবর্তী জেলা। ব্রিটিশ শাসনামলে এই জেলাটি ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার অন্তর্গত ছিল। 1873 সাল পর্যন্ত তেঁতুলিয়া জেলা ছিল রংপুর জেলার একটি মহকুমা। 1984 সালের 1 ফেব্রুয়ারি পঞ্চগড় জেলা হিসেবে ঘোষিত হয়। পঞ্চগড় জেলার নামকরণ নিয়ে বহুল প্রচলিত মত হচ্ছে, এই অঞ্চলে 5টি গড়ের সুস্পষ্ট অবস্থানের কারণে পঞ্চগড় নামকরণ করা হয়। সমতল ভূমিতে চা উৎপাদন, উন্নত মানের নুড়ি পাথর, বালি, গ্রীষ্মকালীন টমেটো, বাদাম ইত্যাদি পঞ্চগড়ের অন্যতম বৈশিষ্ট্য। পঞ্চগড়ের অন্যতম দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে তেঁতুলিয়া জেলা পরিষদ ডাকবাংলো বা পিকনিক স্পট। এইখান থেকেই হেমন্ত ও শীতকালে উপভোগ করা হতো নেপালে অবস্থিত বিশ্বের 3য় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। জানা যায় প্রায় 300 বছরের প্রাচীন এই ডাকবাংলোটি কোচবিহার রাজা নির্মাণ করেছিলেন, যা পঞ্চগড় জেলা সদর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে তেঁতুলিয়া উপজেলায় অবস্থিত। এর নির্মাণশৈলী অনেকটা ভিক্টোরিয়ার ধাঁচের। মহানন্দা নদীর তীরে 15 থেকে 20 মিটার উঁচু টিলার উপরে এটি নির্মিত। মুক্তাঞ্চল হিসেবে তেঁতুলিয়ার গুরুত্ব অনুধাবন করে মুজিবনগর সরকারের শীর্ষ নেতৃবৃন্দ, দেশি বিদেশি সাংবাদিকগণ যুদ্ধ চলাকালে বহুবার এই বাংলোতে আসেন। এছাড়াও মুক্তিযুদ্ধকালীন অনেক পরিকল্পনাও হতো এই ডাকবাংলোতেই। এইখান থেকেই হেমন্ত ও শীতকালে উপভোগ করা হতো নেপালে অবস্থিত বিশ্বের 3য় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। এছাড়াও রয়েছে ভিতরগড় দুর্গনগরী, প্রায় 1500 বছরের প্রাচীন দিঘি মহারাজার দিঘি বা জাদুর দিঘি। কথিত আছে পৃথ্বীরাজ কিচক নামক এক নিম্নশ্রেণীর দ্বারা আক্রমণের শিকার হয়ে তাদের সংস্পর্শে ধর্মনাশের ভয়ে তার পরিবার পরিজন ও ধনরত্ন সাথে নিয়ে এই দিঘিতে আত্মহনন করেছিলেন। এ কারণে প্রতি বছর বাংলা নববর্ষ উপলক্ষে এক বিশাল মেলার আয়োজন করা হয়। এই মেলাকে উপলক্ষ করে পার্শ্ববর্তী দেশ ভারত সহ বিভিন্ন জেলার দর্শনার্থীদের ভিড় জমে মহারাজ দিঘির পাড়ে। বাংলাদেশের একমাত্র পাথরের জাদুঘর রক্স মিউজিয়াম, 400 বছরের পুরনো মির্জাপুরের শাহী জামে মসজিদ, 12 আউলিয়ার মাজার, আটোয়ারি ইমামবাড়া, গোলকধাম মন্দির, বরদেশ্বরী মন্দির ও বাংলাবান্ধা 0 পয়েন্ট উল্লেখযোগ্য। পঞ্চগড়ের 5টি উপজেলার ভিতর দিয়ে প্রায় 27টিরও বেশি নদী প্রবাহিত হয়েছে। তার মধ্যে পঞ্চগড় সদরে রয়েছে করতোয়া, যমুনা, তালমা, চাওয়াই, পাঙ্গা, কুরুম, পাম, সুই নদী। দেবীগঞ্জে রয়েছে মরা তিস্তা নদী, আত্রাই ও ভুল্লি নদী। বোদায় রয়েছে ঘোড়ামারা ও পাথরাজ নদী। আটোয়ারিতে রয়েছে নাগর, সিঙ্গিয়া, রসিয়া ও টাঙ্গন নদী। তেঁতুলিয়াতে রয়েছে মহানন্দা, ডাহুক, তিরনাই, বেরং, ভেরসা ইত্যাদি। পঞ্চগড়ের উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছে মোহাম্মদ জমির উদ্দিন সরকার। তিনি রাজনীতিবিদ, আইনজীবী, ভারপ্রাপ্ত স্পিকার, অস্থায়ী রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয় দলের স্থায়ী কমিটির সদস্য ছিলেন। মির্জা গোলাম হাফিজ, রাজনীতিবিদ, আইনজীবী, 2য় জাতীয় সংসদের 4র্থ স্পিকার। এছাড়াও বাংলাদেশ জাতীয় দল তথা বিএনপির আহ্বায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চাচা। সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ। মোহাম্মদ ফরহাদ, রাজনীতিবিদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি।
শফিউল আলম প্রধান, রাজনীতিবিদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি। নুরুল ইসলাম সুজন, সাবেক রেলমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ। চলচ্চিত্র পরিচালক ও বাংলা, উর্দু, পশতু ভাষার চলচ্চিত্র অভিনেতা আব্দুর রহমানের মতো গুণী ব্যক্তিত্ব। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের অন্যান্য ভিডিওগুলি দেখতে থাকুন, আর এ ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের রাজ্যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।